সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আমি তাসমিলুর রহমান, আর্টস এন্ড কমার্স ক্যাম্পাসের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। গতকালকের ঘোষণা অনুযায়ী আজকে থেকে শুরু হতে যাচ্ছে আমাদের শিখন ফল ভিত্তিক সাজেশন মূলক যে ক্লাসগুলো, সেই ক্লাসগুলো। আজকে আমরা অর্থনীতি প্রথম পত্রের শিখন ফল ভিত্তিক সাজেশন মূলক ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকে আমরা দেখাবো বিগত সালে যে টপিকগুলো সব থেকে বেশি সৃজনশীল প্রশ্নে এসেছে সেই প্রশ্নগুলোর শিখন গুলো। শুরুতেই আমরা অর্থনীতি প্রথম পত্র থেকে প্রথম অধ্যায়ে যে শিখন গুলো এসেছে পরীক্ষায় সেগুলো দেখবো। মৌলিক অর্থনৈতিক সমস্যা এবং এর সমাধান প্রথম অধ্যায় থেকে বিগত সালে যেসব শিখন ফলের উপর বোর্ড পরীক্ষায় সবচেয়ে বেশি প্রশ্ন এসেছে, এই অধ্যায়ে যে দুটি শিখন আমাদের এ প্লাস পেতে হলে পড়তে হবে। প্রথমটি হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা। উৎপাদন সম্ভাবনা রেখা থেকে 100% একটি প্রশ্ন আসবে। তোমরা নিশ্চিত থাকো 100 ভাগ কমন পেতে হলে অবশ্যই তোমাকে উৎপাদন সম্ভাবনা রেখা প্রথম অধ্যায় থেকে পড়তেই হবে। পাশাপাশি প্রথম অধ্যায় থেকে থিওরিক্যাল একটি প্রশ্ন আসে। এই থিওরিক্যাল প্রশ্নটি আমাদের আসবে ধনতান্ত্রিক, নীতিশমূলক ও মিশ্র অর্থ ব্যবস্থা থেকে। এই তিনটি অর্থ ব্যবস্থা ভালোভাবে পড়লে আমরা প্রথম অধ্যায় থেকে দুটি সৃজনশীল প্রশ্ন কমন পেতে পারি এবং এ প্লাস পেতে আমাদের সহায়ক ভূমিকা পালন করবে এই দুটি শিখন ফল। এরপরে আমরা অর্থনীতি প্রথম পত্র থেকে দ্বিতীয় অধ্যায়ে চলে যাই। দ্বিতীয় অধ্যায় থেকে কি কি প্রশ্ন আসবে? আমাদের দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে ভোক্তা ও উৎপাদকের আচরণ। এই ভোক্তা ও উৎপাদকের আচরণ অধ্যায়টি থেকে বিগত সালে সব থেকে বেশি প্রশ্ন এসেছে যে শিখন ফলগুলো থেকে, সেগুলো হচ্ছে মোট ও প্রান্তিক উপযোগের সম্পর্ক। শুরুতেই এই অধ্যায়ে যে প্রশ্নটি আমরা পড়বো, সৃজনশীল টপিক যেটি পড়বো সেটি হচ্ছে মোট ও প্রান্তিক উপযোগের সম্পর্ক। এরপরে দ্বিতীয় টপিকটি হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি রেখাচিত্রের রূপদান। কিভাবে রেখাচিত্রে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি রূপদান করবো, সেই সৃজনশীল টপিকটি আমাদের পড়তে হবে। এরপরে পড়তে হবে চাহিদা বিধিকে সূচি এবং রেখাচিত্রের রূপ। চাহিদা বিধিকে আমরা কিভাবে সূচিতে এবং রেখাচিত্রে রূপদান করতে পারি। এরপরে আমরা করব চাহিদা ও যোগানের স্থিতিস্থাপকতা। এই স্থিতিস্থাপকতা তিন ধরনের হয়ে থাকে: দাম, আয় ও আড়াআড়ি স্থিতিস্থাপকতা। আমাদের দাম, আয় ও আড়াআড়ি স্থিতিস্থাপকতা সম্পর্কে পড়তে হবে। তারপরে যোগান বিধিকে সূচি এবং রেখাচিত্রের রূপদান শিখতে হবে। এরপরে সর্বশেষ যে টপিকটি অধ্যায় থেকে এবং সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ 100% প্রশ্ন আসবেই। এই টপিকটি হচ্ছে সূচি, রেখাচিত্র এবং গাণিতিকভাবে ভারসাম্য দাম এবং পরিমাণ নির্ধারণ। আমরা গাণিতিকভাবে কিভাবে ভারসাম্য দাম এবং পরিমাণ নির্ধারণ করা যায় এবং চাহিদা এবং যোগানের উপর ভিত্তি করে গাণিতিকভাবে ভারসাম্য দাম এবং পরিমাণ নির্ধারণ। এই টপিকটি ভালোভাবে পড়তে হবে, কারণ এই টপিকটি থেকে 100% একটি প্রশ্ন আসবেই। এরপরে আমরা চলে যাই তৃতীয় অধ্যায়ে। তৃতীয় অধ্যায় হচ্ছে উৎপাদন ব্যয় ও আয়। উৎপাদন ব্যয় ও আয় সম্পর্কিত তৃতীয় অধ্যায় থেকে যে প্রশ্নগুলো এসেছিল বিগত সালে সব থেকে বেশি যে টপিকস গুলো থেকে, যে শিক্ষণগুলো থেকে প্রশ্ন এসেছে, এই টপিকস গুলো হচ্ছে ক্রমহ্রাসমান, ক্রমবর্ধমান এবং সমানুপাতিক মাত্রাগত উৎপাদন বিধি লেখচিত্রের প্রকাশ। আমাদের ক্রমহ্রাসমান, ক্রমবর্ধমান এবং সমানুপাতিক মাত্রাগত উৎপাদন বিধি লেখচিত্রে প্রকাশ করা যায় কিভাবে, এই সংক্রান্ত সৃজনশীল গুলো ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। উৎপাদন ব্যয়ের ধারণা সম্পর্কে জানতে হবে। মোট গড় প্রান্তিক ব্যয়ের মধ্যে তুলনা। মোট গড় এবং প্রান্তিক ব্যয়ের মধ্যে তুলনা করতে হবে। কিভাবে মোট ব্যয় থেকে গড় ব্যয় বের করা যায়, তারপরে প্রান্তিক ব্যয় বের করা যায়, এই তুলনামূলক আলোচনাগুলো শিখতে হবে। এবং এগুলো কিভাবে মোট গড় ও প্রান্তিক ব্যয় পরিমাপ করা যায়, এই পরিমাপের বিষয়টি আমাদের তৃতীয় অধ্যায় থেকে শিখতে হবে। এরপরে আমরা চলে আসি চতুর্থ অধ্যায়। চতুর্থ অধ্যায় বাজার অধ্যায়। চতুর্থ অধ্যায় হচ্ছে বাজার। এই বাজার অধ্যায়ে আমরা শিখন ফল যেগুলো পড়বো সেগুলো হচ্ছে বাজারের শ্রেণী বিভাগ বর্ণনা এবং বিভিন্ন ধরনের অর্থনৈতিক বাজারের মধ্যে তুলনা। বাজারের শ্রেণী বিভাগগুলো সম্পর্কে জানতে হবে এবং বিভিন্ন ধরনের অর্থনৈতিক বাজারগুলো যে রয়েছে একটার সাথে আরেকটা তুলনা শিখতে হবে। এই ধরনের একটা প্রশ্ন আসতে পারে, তবে সব থেকে বেশি প্রশ্ন আসে নিচের দুটি টপিক থেকে। 100% আসবেই।
পণ্য প্রতিযোগিতামূলক বাজারে ফার্মের স্বল্পকালীন দাম নির্ধারণ, এটা লেখচিত্রে অঙ্কন করতে হবে। এবং পাশাপাশি আমাদের একচেটিয়া বাজার সম্পর্কে, একচেটিয়া বাজারে ফার্মের স্বল্পকালীন দাম নির্ধারণ সম্পর্কে জানতে হবে। এই দুটো টপিক হচ্ছে আমাদের 100% পরীক্ষায় আসবে। পণ্য প্রতিযোগিতা একটি, আরেকটি হচ্ছে একচেটিয়া বাজার। এই দুটো ভালোভাবে পড়তে হবে। পাশাপাশি আমাদের পরের যে অধ্যায়টি রয়েছে 2025 সালের শিক্ষার্থীদের জন্য শর্ট সিলেবাস অনুযায়ী আমাদের প্রথম পত্র থেকে 6টি অধ্যায়ের পরীক্ষা হবে। 6টি অধ্যায়ের মধ্যে আমরা শুরুতেই দেখলাম 1, 2, 3, 4 অধ্যায় আমরা দিয়েছি শিক্ষণফল ভিত্তিক সাজেশন। এই 4টি অধ্যায় থাকবে আমাদের। পাশাপাশি আমাদের নবম এবং দশম অধ্যায় থেকে প্রশ্ন আসবে। তো নবম অধ্যায় আমরা চলে আসি যে নবম অধ্যায়ে সামগ্রিক আয় ব্যয় সংক্রান্ত প্রশ্নগুলো আসবে। এই সামগ্রিক আয় ব্যয় সংক্রান্ত প্রশ্নগুলোর মধ্যে সামগ্রিক আয় হিসাবে জিডিপি বের করতে হবে, জিএনআই এবং এনএনআই এর ধারণা আমাদের জানতে হবে। এগুলো কিভাবে বের করা যায় বা নির্ণয় করা যায় এই সম্পর্কিত একটি প্রশ্ন আসতে পারে। সামগ্রিক ব্যয়ের অংশ হিসাবে ভোগ, সঞ্চয়, বিনিয়োগ এবং সরকারি ব্যয়ের ধারণা। সামগ্রিক ব্যয়ের অংশ হিসাবে আমাদের ভোগ, সঞ্চয়, বিনিয়োগ ও সরকারি ব্যয়ের ধারণা সম্পর্কে জানতে হবে। আবদ্ধ অর্থনীতিতে লেখচিত্র অঙ্কন করে ভারসাম্য আয় নির্ধারণ করা শিখতে হবে। আমাদের সামগ্রিক আয় ব্যয় নবম অধ্যায় থেকে এই 3টি টপিক ভালোভাবে পড়লেই আমরা সৃজনশীল ইনশাআল্লাহ কমন পাবই। এরপরে চলে আসি আমরা অর্থনীতির প্রথম পত্র থেকে সর্বশেষ অধ্যায় দশম অধ্যায়। দশম অধ্যায় হচ্ছে আমাদের মুদ্রা ও ব্যাংক সংক্রান্ত। এই দশম অধ্যায় মুদ্রা ও ব্যাংক সংক্রান্ত শিক্ষণফলগুলোর মধ্যে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ হচ্ছে আরভিন ফিশারের সমীকরণ ব্যবহার করে মুদ্রার পরিমাণ তত্ত্ব বিশ্লেষণ। আরভিন ফিশারের যে সূত্রটি রয়েছে সেটি ব্যবহার করে আমাদের মুদ্রার পরিমাণ তত্ত্ব বিশ্লেষণ করা শিখতে হবে। তাহলে আমরা একটি প্রশ্ন 100% কমন পাবো। এটা বারবার আসে। পাশাপাশি আমাদের এই অধ্যায় থেকে যে টপিকস গুলো থেকে প্রশ্ন হয়, যে শিক্ষণফল গুলো থেকে প্রশ্ন হয়, কেন্দ্রীয় ব্যাংক ও বাণিজ্যিক ব্যাংকের ধারণা। কেন্দ্রীয় ব্যাংক এবং বাণিজ্যিক ব্যাংকের ধারণা। এরপরে কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণের হাতিয়ার সমূহের তুলনামূলক কার্যকারিতা বিশ্লেষণ। বাণিজ্যিক ব্যাংকের ঋণ সৃজন প্রক্রিয়া এবং অনলাইন ব্যাংকিং ও মোবাইল ব্যাংকিং এর গুরুত্ব বিশ্লেষণ। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা অর্থনীতির শিক্ষণফল ভিত্তিক ক্লাসগুলো নিয়ে আজকে আলোচনা করলাম। এই যে শিক্ষণফলগুলো আমি বললাম তোমাদেরকে, এই শিক্ষণফলগুলো তোমরা সুন্দরভাবে পড়লেই তোমরা অর্থনীতি প্রথম পত্রে A+ নিশ্চিত করতে পারবে। আমাদের এরকম শিক্ষণফল ভিত্তিক ক্লাসগুলো করতে চাইলে আমাদের সাথে থাকো। আমরা নিয়মিত আমাদের ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে আমাদের এই শিক্ষণফল ভিত্তিক ক্লাসগুলো আপলোড করব। তোমরা আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে এবং আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো। ধন্যবাদ সবাইকে।